এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের উত্তেজনাপূর্ণ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং ভারত। দুই দলের জন্যই এটি একটি গুরুত্বপূর্ণ ম্যাচ। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীকে দলে ফিরিয়ে স্কোয়াডে শক্তি বাড়িয়েছে বাংলাদেশ। হামজাকে ঘিরে তৈরি হয়েছে বাংলাদেশের ফুটবল জাগরণ। ক্রিকেটের উন্মাদনায় হারিয়ে যেতে বসা বাঙালির প্রিয় খেলাটি আবারও দেখছে স্বপ্ন। যাকে ঘিরে এত স্বপ্ন, সেই হামজা সুদূর ইংল্যান্ড থেকে উড়ে এসেছে বাংলাদেশের বংশোদ্ভূত এই মিডফিল্ডার। লেস্টার সিটির একাডেমি থেকে হামজার ফুটবলের হাতেখড়ি। 2015, 16 এবং 17 সালে লেস্টার সিটির হয়ে মাঠ মাতিয়েছেন তিনি। এরপর লেস্টার, ওয়াটফোর্ডের হয়ে হামজার বর্তমান ঠিকানা শেফিল্ড ইউনাইটেড। খেলেছেন ইংল্যান্ডের বয়সভিত্তিক অনূর্ধ্ব 21 দলে। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন ইংল্যান্ডের হয়ে খেলার। শেষ পর্যন্ত ইংল্যান্ডের জাতীয় দলে সুযোগ না পেয়ে বেছে নিলেন লাল সবুজের পতাকাকে। শক্তিশালী ভারতের বিপক্ষে জামাল ভুঁইয়ার নেতৃত্বে আক্রমণাত্মক ফুটবল খেলতে চায়। এদিকে ভারতের সুনীল ছেত্রীর অভিজ্ঞতা ও শক্তিশালী আক্রমণাত্মক লাইন আপ তাদের এগিয়ে রাখবে। বাংলাদেশের রক্ষণভাগকে আরও দৃঢ় হতে হবে এবং সেট পিস থেকে গোল করার দক্ষতা থাকলে বাংলাদেশ ভালো কিছু করতে পারে। দক্ষিণ এশিয়ায় হামজা চৌধুরীর পর ছিত্রী ভারতের সবচেয়ে বড় ফুটবলার। ভারতের জার্সিতে খেলেছেন 152 ম্যাচ। দেশের ফুটবলে গোলে সেঞ্চুরি করতে আর বাকি মাত্র 5 গোল। দেশের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার তালিকায় রয়েছেন সেরা 5-এর মধ্যে। ভারত ছাড়াও সি গ্রুপে বাংলাদেশকে খেলতে হবে হংকং, সিঙ্গাপুরের বিপক্ষে। শেষ 5 ম্যাচে ইন্ডিয়ার বিপক্ষে জয় পায়নি বাংলাদেশ। তবে ভারতের বিপক্ষে জয় না পেলেও ড্র দিয়ে প্রতিরোধ গড়ে তুলেছে বাংলাদেশ। বাংলাদেশের বিপক্ষে সবশেষ ইন্ডিয়া জয় পেয়েছিল 2021 সালের জুন মাসে। সে ম্যাচে জোড়া গোল করেছিলেন ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী। এদিকে হামজা চৌধুরীকে দলে পেয়ে ইন্ডিয়ার বিপক্ষে জয়ের স্বপ্ন দেখছে লাল সবুজের সমর্থকরা।